Good morning students, welcome to advanced classroom. তোমাদের আগের দিন সূচকের আমি যে ফর্মুলা সব লিখিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আর উদাহরণের অঙ্কগুলো কি তোমরা দেখেছো কিনা জানি না, যাই হোক কেউ তো কোনো প্রবলেম আমাকে কিছু বলোনি, আশা করি দেখেছো। যদি না দেখে থাকো একবার করে দেখে নিও। আজকে আমি কোষে দেখি 2 যেটা তোমাদের লেসন রয়েছে ওটা স্টার্ট করছি। বই নিয়ে বসো প্রত্যেকে, আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখে যাবে। আচ্ছা, 1 নম্বর অঙ্ক, আমি বই দেখাচ্ছি না, তোমরা বইটা বের করো। বইয়ের 1 নম্বর অঙ্কতে দেখো কি করতে বলেছে, তারপর আমি তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি। 1 নম্বরে দিয়েছে মান নির্ণয় করো। মান নির্ণয় করে অঙ্কটা এটা দেওয়া আছে, ঠিক আছে। √58 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এরপর দেখো এটা কিভাবে করেছি। প্রথমে আমি রুটের ভিতরে যে √8 আছে, তো তাহলে রুটের ভেতরে যে 8 আছে ওটাকে আমি আগে ভেঙে নিয়েছি 2 টু দি পাওয়ার 3 করে। 2 টু দি পাওয়ার 3 এর √5 হোল টু দি পাওয়ার 5/2, আর 16টাকে ভেঙে নিয়েছি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। মানে এগুলোকে যত ছোট আকারে ভাঙা যায় সেটা আমি ভেঙে নিয়েছি। এটাই সূচকের নিয়ম। প্রথমে তোমাকে এটাকে সূচকের আকারে নিয়ে আসতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যত দরকার সেটাই আমরা করি, আর এক্ষেত্রে একদম সব থেকে ছোটটা করে নিয়ে আসবো। দুটোই দেখো 2-এর ঘাতে চলে এসছে, তাহলে আমি এখানে গুণ করতে পারবো। আমরা জানি যে 2-এর ঘাতে চলে আসলে আমরা সেটাকে গুণ বা ভাগ করতে পারি। একই একই ঘাতে আসলে যদি নিধানটা একই হয় সেক্ষেত্রে আমরা সেটার গুণ বা ভাগ করতে পারি। তো এখানে 2-এর ঘাত চলে এসছে, আমি গুণ করতে পারবো। তার আগে কিছু প্রসেস আছে, সেগুলো আগে করে নিই। আচ্ছা, 5√2 2-এর কিউব, এটা মানে হচ্ছে যেমন আমি এটা জানি যে এরকম থাকে, তো যদি আমি বলি √x, আচ্ছা শুধু এক্স, আগে বলি শুধু এক্স, এটার ঘাত কত? x⁻1। √x এর ঘাত কত? x⁻1/2। √x মানে x⁻1/2। যদি এরকম থাকে 2√x, এটা মানে হচ্ছে x⁻, আচ্ছা x⁻3, 2/3, এটা মানে হচ্ছে x⁻3/2। আচ্ছা, 2 রুটটা তো আমাদের লাগে না, এটাই তো হাফ। এখানে করছি 5√x³ সমান হবে x⁻3/5। মানে যে যত রুট থাকবে সেটা নিচে হয়ে যাবে, যত রুট থাকবে সেটা নিচে হয়ে যাবে, আর ভেতরে যেটা থাকবে সেটা উপরে হয়ে যাবে। এখানে ভেতরে 1 ছিল, উপরে 1 হয়েছে, আর বাইরে এটা রুট মানেই 2, সেই জন্য নিচে 2 হয়েছে। এটার ক্ষেত্রে ভেতরে 3 ছিল, 3 হয়েছে, বাইরে 5 আছে, সেই জন্য 5 হয়েছে। ঠিক আছে, সেরকম এখানেও তাই করেছি। 2 টু দি পাওয়ার 3/5, কারণ এখানে ভেতরে 3 রয়েছে যেটা উপরে, আর বাইরে 5 রয়েছে যেটা হচ্ছে নিচে। এটার হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 4 রয়েছে, 2 টু দি পাওয়ার 4 আর -3/2। আমি জানি এরকম যদি ভেতরে একটা থাকে, সংখ্যা থাকে, ভেতরে যদি পাওয়ার থাকে এবং হোল পাওয়ার থাকে, এই দুটোর গুণ হয়। এরপরে এই দুটোর গুণ হলে এটাও ওপরে রয়েছে আর একটা নিচে রয়েছে, তাহলে এই দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফাইনালি বাচ্চা 2 2 4। এটা যদি কাটি আমি, 2 2 4, তার মানে 3 2 6, তাহলে -6। এরপরে এই দুটোর গুণ হবে, এখানে করেছি দেখো, এই দুটোর গুণ করে আমার এসছে 3/2, 3/2, আর এখানে এসছে আচ্ছা -6। 2 টু দি পাওয়ার -6 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 6। এটা আমি ফর্মুলাতে পড়েছি, দেখে নাও তোমরা ফর্মুলাগুলো। 1/2 টু দি পাওয়ার 6, তাহলে ফাইনালি কি পেলাম? 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/2 টু দি পাওয়ার 6। তারপরে তাহলে এরপরে এই যে দুইটা, এটা আর এটা ভাগের সম্পর্কে আছে, ভাগের জন্য বিয়োগ হয়ে গেছে। 3 টু দি পাওয়ার 2 - 6, 3/2 - 6 বিয়োগ করেছি, বিয়োগ করে আমার এসছে 2 টু দি পাওয়ার -9/2। আচ্ছা দেখো 2-এর অঙ্কটা। এরপরে 2-এর অঙ্কটাতে দেওয়া আছে 125-এর হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 এর হোল টু দি পাওয়ার -1/6।
এটাকে কীভাবে কী করবো, প্রথমে 125কে ভেঙে নিয়েছি 5-এর কিউবের হোল টু দি পাওয়ার -2, 16কে ভেঙে নিয়েছি 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার -3/2, আর পুরোটার টু দি পাওয়ার -1/6। এরপরে এই দুটোর গুণ হবে, এই দুটো পাওয়ারে গুণ হয়েছে 5 টু দি পাওয়ার -6, যেহেতু এখানে মাইনাস সাইন আছে, -2 × 3 মানে হচ্ছে -6। এরপরে এখানে দেখো -3/2 আর 4 গুণ হবে, এই দুটো গুণ করতে গেলে 2 আর 4 কাটাকাটি হয়ে 2 হয়ে যাচ্ছে, 2 আর 3 গুণ করলে হচ্ছে -6। এরপরে এই 1/6টা বাইরে যেটা রয়েছে এটাকে আমি ভেতরে এটার সাথেও গুণ করব, এটার সাথেও গুণ করব। গুণ করে কি পেলাম, -6 আছে আর এখানেও -6 কেটে গেল, তাহলে এখানে রইল 5 টু দি পাওয়ার 1, আর এখানে 2 টু দি পাওয়ার -6 কেটে -6 আর -6 কেটে গিয়ে থাকলো 2 টু দি পাওয়ার 1। তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 5 দুগুণে 10। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি আছে। 4 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু, এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এটা কিন্তু দেখো আমি কিছু করতে পারছি না, কারণ দুটোর নিধানটা আলাদা আছে, সেই জন্য আমি লিখে নিয়েছি। আর এখানে 4 টু দি পাওয়ার 1/3 আছে, যেটা আমি 2 টু দি পাওয়ার 2/3 করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা 9টাকে আমি ভেঙে নিয়েছি 3 টু দি পাওয়ার 2/4, 2/4 কেটে 1/2 হয়ে গেছে। আচ্ছা, এইখানে এরপর 2 এর দুটো পাওয়ার রয়েছে, দুটো পাওয়ারে যোগ করে দিয়েছি, 3 টু দি পাওয়ার 1/2 যেরকম আছে থাকলো, আর এখানে ভাজিত আছে 3 টু দি পাওয়ার 1/2। এবার দেখো 3 টু দি পাওয়ার 1/2 ভাজিত 3 টু দি পাওয়ার 1/2 মানে তো 1, তাহলে সেটাই 1 লিখেছি আমি। আর এখানে এই দুটো যোগ করে আমার এসছে 2, তাহলে 2 1 2, 2 আমার অ্যান্সার। এরপরে দেখো 2 এর গুলো সরল করি, সরল দেওয়া আছে, সরলটা দেখো কেমন করে করেছি। পুরোটা 8a³ আছে, তো এটাকে আমি করেছি 2a তার হোল কিউব, 2 এরও কিউব, এটা 2a তার হোল কিউব। আর আচ্ছা, এখানে এক্সটা আমি নিচে নিয়ে চলে এসেছি, x টু দি পাওয়ার -3 মানে আমি 1/x³ লিখতে পারি, তাহলে এখানে করেছি 3 টু দি পাওয়ার কিউব, যেটা সমান হচ্ছে 27/x এর কিউব, এর হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এটা 4 এর হোল কিউব ভাজিত 3³ এর হোল টু দি পাওয়ার -2/3। এরপরে প্রথমে আমি এইটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি, তাহলে কি হচ্ছে 2a হোল টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 ভাজিত 3/x হোল 3 ইন্টু 2/3। ঠিক আছে, 3 কেটে গেল, 3 কেটে গেল। আচ্ছা, এই ওপরে যেটা ছিল, এই ওপরে এটাকেও আমি এখানে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। দেখো একবার ভেতরে ঢুকিয়ে আমি গুণ করে নিয়েছি, গুণ করে কাটাকাটি হয়ে গেছে। এরপরে আমার ফাইনালি যেটা বাকি থাকলো সেটা আমি এখানে লিখেছি। লেখার পরে এই ভাগগুলো করেছি যে কীরকম করে, যেমন 2a², এটা সমান হচ্ছে 4a², তাই তো 2a হোল স্কোয়ার আছে, তো এটা মানে হচ্ছে 4a², লিখেছি। এরপরে 3/x এর হোল স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা 3/x এর হোল স্কোয়ার, এখানে 3/x তার হোল টু দি পাওয়ার -2 আছে, তার মানে -2 মানে আমি জানি যে 1/, হয়ে যায় 1/, মানে এটা উল্টে যাবে, এটা উল্টে যাওয়া মানে কত হবে, x/3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 3/x তার হোল স্কোয়ার ভাজিত x/3 তার হোল স্কোয়ার করে আমার এটা আসছে। আর এই 2 আর 4a টু দি পাওয়ার -2 মানে 1/4 হোল স্কোয়ার, 4a হোল স্কোয়ার মানে হচ্ছে 16a²। তাহলে এটা আর এটার ক্যালকুলেশন করেছি, মানে কারণ এই দুটোতে a রয়েছে, আর x দুটোকে একপাশে নিয়ে চলে এসেছি, তারপরে x দুটোর ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, প্রথমে আমি এই দুটোকে একদিকে নিয়ে চলে এসেছি, এই দুটোর ক্যালকুলেশন হয়েছে, তারপরে x দুটোকে একদিকে নিয়ে গেছি, x দুটোর ক্যালকুলেশন হয়ে ফাইনালি আমার 1/4 বেরিয়েছে অ্যান্সার। দুয়ের অঙ্কটা দেখো কিভাবে করেছি। x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 এর হোল টু দি পাওয়ার -3/10। একই রকমভাবে এটাকে ভেতরে গুণ করে দিয়েছি, তারপরে বাইরের এটা আছে, এটাকে আবার পরের বারে গুণ করে দিয়ে আমার এসছে x। এর পরেরটা দেখো 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1
ব্র্যাকেটে তার টু দি পাওয়ার -1 এরকম করে। এরপরে আমি একটা একটা করে ভেতরে গুণ করব। প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -1 আছে, আরেকটা -1 এলে হলো +1, 2^1 লিখেছি দেখো +1, এর হোল টু দি পাওয়ার, এবারে এই -1টা রয়েছে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে এইটা সেকেন্ড ব্র্যাকেটে -1, তাহলে এই -1টা ঢুকে গেল, 2^1 -1 হয়ে গেল, এরপর বাইরের -1টা গুণ হয়ে গিয়ে লাস্টে 2^1 সমান 2। দেখো চারেরটা, দেখো চারেরটা কি দেওয়া আছে, 3√a to the power -2 into b plus 3√b to the power -2 into c into cube টু দি পাওয়ার c to the power -2 into a। প্রথমে এটাকে কি করেছি, প্রথমে যে রুট কিউব রুট আছে তাই জন্য 1/3, এবার ভেতরে যেহেতু -2 রয়েছে সেই জন্য -2/3 ইন্টু বি যেমন আছে তেমনি, এরপরে বি -2/3 সি ইন্টু সি, তারপরে ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। এরপর দেখো এ এ যোগ করব, বি বি যোগ করব, সি সি যোগ করব, এটা তো আমরা জানি। একই নিধানগুলোকে যোগ করে নিয়ে পরে আমার এরকম আসছে এ টু দি পাওয়ার 1 -2/3, বি টু দি পাওয়ার 1 -2/3, সি টু দি পাওয়ার 1 -2/3, তারপরে এগুলো বিয়োগ করে আসছে এ টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার 1/3, সি টু দি পাওয়ার 1/3 সমান এ বি সি টু দি পাওয়ার 1/3। এটা মানেই তো √3 ABC। এটা আর এটা একই, এটাতে রেখে দিলেও নাম্বার পাবে, এটাতে রেখে দিলেও নাম্বার পাবে। ওকে, নেক্সট পাঁচের, দেখো পাঁচেরটা কি দেওয়া আছে, পাঁচেরটা খুব ঘটো দেওয়া আছে। যাই হোক, যদি কেউ বুঝতে না পারো বাই চান্স বা কারোর যদি না হয়ে থাকে সে আমাকে বলো, আমি পিডিএফ করব, পিডিএফ করে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, পিডিএফ করে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নেবে। আচ্ছা দেখে নাও, 4m plus 1/4 into 2 into 2 to the power m 2 into √2 to the power -m। এটাকে প্রথমে আমি কি করেছি, এই যে এই 4টাকে ভেঙে এটাকে 2 স্কোয়ার লিখেছি, 2 স্কোয়ারের হোল টু দি পাওয়ার যেমন আছে m plus 1/4। আচ্ছা এখানে 2 into 2 to the power m আছে, তো এখানে করে নিয়েছি 2 to the power 1 plus m, মানে এই দুটোর যে সূচক আছে সেই দুটোকে আমি যোগ করে নিয়েছি, মানে গুণটা করে নিয়েছি এক কথায় বলতে গেলে। আচ্ছা এখানে আছে 2 to the power -m, এটা মানে হচ্ছে 2 to the power -m/2, তাই লিখেছি, যেহেতু রুট আছে সেই জন্য /2 হোল টু দি পাওয়ার 1/m। এরপরের লাইনে কি হয়েছে দেখো, 2 to the power, আচ্ছা এইখানে একটু দেখে নাও, এখানে কি রকম আছে বলো তো, এই দুইটা এর সাথেও গুণ হবে, এই দুইটা এর সাথেও গুণ হবে, সেটাই আমি পরের লাইনে করেছি 2m plus 1/2, কারণ 1/2 কেন হলো, কারণ 2 আর 4 কেটে হয়ে গেল 1/2 ইন্টু 2 to the power, এরপরে এটা এটা কত ছিল 2 to the power 1/m, এটা মানে হচ্ছে 1/m/2, তার মানে 1/2 m/2, সেটাই করেছি, রুটটা তুলে দিয়েছি, রুটটা তুলে 1/2 m/2 করে দিয়েছি হোল টু দি পাওয়ার m, আর নিচেরটাও আমি যোগটা গুণটা করে দিয়েছি, গুণ করলে দুটো যোগ হয় 1 প্লাস -m/2, তাহলে 1 -m/2। এরপরের লাইনে দেখো, এরপরে দেখো সবগুলোই কিন্তু আমার 2 এর ঘাতে চলে এসছে, তার মানে আমি এই দুটো যেহেতু গুণের সম্পর্কে আছে তাই এই দুটো যোগ হবে, আর এটা যেহেতু ভাগের সম্পর্কে আছে তাই এই সূচকটা এই সূচক দুটোর সাথে বিয়োগ হবে, তাই করেছি দেখো 2m plus 1/2 প্লাস 1/2 প্লাস m/2 মাইনাস 1, তারপরে যেহেতু সামনে মাইনাস দিয়েছি এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাচ্ছে প্লাস m/2, এবার থার্ড ব্র্যাকেট দিই 1/m, এটা সমান হচ্ছে 2 to the power 3m in হোল টু দি পাওয়ার 1/m সমান 2 কিউব। এবারে এই এম কেটে যাচ্ছে, 3 থাকছে, 2 to the power 3 সমান হচ্ছে। এরপরে দেখো ছয়ের অঙ্কটা এটা দেওয়া আছে, এটাকে কি করেছি, প্রথমে 9 to the power -3, 9 মানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3, 16 আছে, 16 মানে 2 to the power 4, 2 to the power 4 করেছি হোল টু দি পাওয়ার 1/4। আচ্ছা 6টাকে ভেঙে নিয়েছি 3 to the power -2 ইন্টু 2 to the power -2, 1/27 এর হোল টু দি পাওয়ার -4/3, এটা করেছি 27টাকে 3 to the power 3 এর হোল টু দি পাওয়ার -4/3। এরপরে সেকেন্ড কাজ আমার কি হবে, প্রত্যেকটা অঙ্কতেই তাই, যেগুলো বাইরের সূচক রয়েছে এবং ভেতরের সূচক রয়েছে ব্র্যাকেটের সেই দুটোর গুণ করা, সেই দুটোর গুণ আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সেই দুটোরই গুণ করে পরেই সেকেন্ড লাইনটা হয়েছে, 3 গুণে 6 আর 4 4 কেটে গেল, তাহলে হলো 2 to the power 1, এই দুটো তো আলাদা থাকবে, এখানে তো বাইরে ভেতরে ব্র্যাকেটের সূচকে কিছু নেই। আর এখানে দেখো এই 4/3টা
যদি আমি এটা -4/3টাকে আমাকে শুধু 4/3 করতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে ভেতরটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়া মানে 1টা নিচে চলে আসছে, 3^3টাকে ওপরে করে দিচ্ছি। তার 3^3টাকে ওপরে করে দিই, তার সাথে 4/3 গুণ করে দিয়েছি, 3^4। এরপরে দেখো এটা একটা 3^4 এসছে, এটা 3^-6 আছে। আচ্ছা, এই যে 3^-2 আছে, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে 3^3 হয়ে যাবে, যেটা 3টা ওপরে উঠে যাবে, তাই তো? তাহলে সেটাই করেছি। দেখো এইখানে আমি তিনটের আবার যোগ করে দিয়েছি, 3^-6, 3^2 আর +3^4, এই তিনটের আমি যোগ করে দিয়েছি। এরপর 2-এ আসি, এখানে রয়েছে 2^1, 2^1, এরপরে রয়েছে 2^-2, -2টা ওপরে গেলে কি হবে, 2^2, তাহলে +2 হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখো পরের লাইনে 3^-6, এই দুটো যোগ করলে +6, আর এটা 2^3 হচ্ছে, সমান হচ্ছে 3^0 ইন্টু 2-এর কিউব, ঠিক আছে, সমান হচ্ছে 8। 8 হলো অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার 7-এর অঙ্কটা চলে আসি। 7-এর অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, দেখেই বুঝতে পারছো যে ভাগের সম্পর্কে যেগুলো আছে এগুলো আমি বিয়োগ হিসেবে লিখবো। তাহলে a-b লিখে দিয়েছি, তারপরে বাইরে এটা ab-c, এই যে b-c, তারপরে এটা, তারপরে c-a, তারপরে এটা, এরকম করে লিখেছি। এরপর দেখো প্রত্যেকটাই একটা করে ফর্মুলাতে এসছে। কিসের ফর্মুলা আশা করি তোমরা জানো, তোমাদেরকে পাঠিয়েও দিয়েছি ইনফ্যাক্ট। এটা হচ্ছে a³ - b³ এটা হচ্ছে b³ - c³ আর এটা হচ্ছে c³ - a³ তাহলে এরপরে দেখো x⁻³ এসছে, তার মানে এই তিনটের যোগ হবে। দেখো তিনটের যোগ আমি লিখে দিয়েছি, তিনটের যোগ করার পর আমি ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, ব্র্যাকেট তোলার পর কাটাকাটি করে x⁻0 এসছে, x⁻0-র মান আমি জানি 1, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আজকে এইটুকুই, পরের ক্লাসে আমি 3 থেকে শুরু করব। সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই। ওকে।